কৃষ্ণ বলে দুটি বাহু তুলে ওই দেখো না দুইজন মা উঠে গেছে নাচ রে মা বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মা হরি বলে হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন হরি বলে এই নামে নেই কোনো চিন্তা চিন্তা এই নামে নেই কোনো ভাবনা হরি বল হরি বল চিন্তা এই নামে নেই কোনো চিন্তা চিন্তা এই নামে নেই কোনো ভাবনা ও এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা তাই বদনে ভরে এই নামে গান বদন ভরে এই নামে গান বদনে ভরে এই নামে গান বদন ভরে এই নামে গান বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নাম হরি বলে হরি বল কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নম হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নাম হরি বলে এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় জয় হরি বল হরি বল হরি বল কোনো ভাই এই নামে আছে শুধু জয় এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় হরি বল ও এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় তাই বদনে ভরে এই নামে গান বদন ভরে এই নামে গান তাই বদনে ভরে এই নামে গান বদন ভরে এই নামে গান বলো না কৃষ্ণ কৃষ্ণ না আপনাদেরকে বলতে হবে বলুন কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নাম হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নম হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নাম হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নম হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নাম হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো নম হরি বলে নাচো নম হরি বলে নাচো নম হরি বলে এবার প্রত্যেকে আমার সঙ্গে দুটি বাহু তুলে বলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে কি জয় জোরে জোরে জয় দিন রাধা রানী কি জয় আপন আপন গুরুদেবের চরণ কি জয় উপস্থিত ভক্ত মণ্ডলী কি জয় হরিবাসরি কি জয় পিতা মাতা কি জয় আপন আপন গুরুদেবের চরণ কি জয় তা গৌরচন্দ্রিকায় আমরা দেখলাম আমার গৌরাঙ্গ মহাপ্রভুর শয়ন সভা কিভাবে শয়নে রয়েছেন।
তা মধুময় বৃন্দাবনে এসে রাধা গোবিন্দ সারা রাত্রি ধরে রাস নৃত্য করে রাসলীলা করে রাধা গোবিন্দ কুঞ্জ মন্দিরের শয়নে আছেন মা। তা চলুন আমরা দেরি না করে আজকে রাধা গোবিন্দকে জাগ্রত করার চেষ্টা করি। শ্রীমতী রাধা রানিয়া রাধা রাধে সারা নিশি নেচে নেচে নিশির শেষে ক্লান্ত হয়ে ক্লান্ত আপন প্রাণনাথের শীতল কোলে শীতল কোলে ঘুমে পড়েছে আপন প্রাণনাথে শীতল কোলে ঘুমিয়ে পড়েছে। শ্রীমতী রাধা রানী আমার ওই অষ্ট সখীর শিরোমণি আমার বৃষভানুরাজ নন্দিনী আমার স্বামীর কতই না আদরের ধ্বনি আমার সারা রাত্রি ধরে সখীগণকে সঙ্গে লয়ে রাস লীলা করে প্রাণ গোবিন্দকে সঙ্গে লয়ে রাস লীলা করে নিশির শেষে মাগো ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে শ্রীমতী রাধা রানী আমার আজকে আপন প্রাণনাথের শীতল কোলে ঘুমিয়ে পড়েছে। তা এদিকে নিশি প্রভাত কালে সকল সখীগণ জাগরিত হল আর সকল সখীগণ জাগরিত হয়ে পরস্পর বলা বলি করছেন, ওই যে দেখ সখী ওই যে দেখ ওই দেখে দশ দিশ নিরমাল সখী রে ওই যে দেখ সখী আর নিশি নেই নিশি শেষ ওই দেখে ভেলো পর ওই যে দশ দিশ নিরমাল ওই যে ভেদ দশ দিশ নিরমাল ভেলো পর দশ দিশ নিরমাল ভেলো পর আজ সখীগণ মনে ভাবা উঠিল ওই না সখী ঘট মনে কি হলো রে সখীগণ মনে ভ্রম কি হলো রে আয় হল মনে কি হলো আয় হল মনে কি হলো সখী মন মনে কি হলো রে সখী মন মনে আয় সখীগণ মনি গান অজয় উঠয়ে তারা আজ জেগে বসিল
জেগে বসিল আজ জেগে বসিল জেগে বসিল ওই সখীগণ সব জেগে বসিল ওই সখীগণ সব জেগে বসিল ওই সখীগণ সব জেগে বসিল সখীগণ সব জেগে বসিল বলিয়ার নিশি নাই দেখে সখীগণ সব জেগে বসিল বলে আজ নিশি নাই দেখে সখীগণ সব জেগে বসিল ওগো আর নিশি নাই দেখে সখীগণ সব জেগে বসিল বলিয়ার নিশি নাই বলে সখীগণ সব জেগে বসিল আজ সখীগণ মনে ভাবা উঠিল তোরা সখীগণ মনে ঘন উঠিল তোরা আজকে প্রভাতকালে সকল সখীগণ মাগো জাগরিত হইল আর সকল সখীগণ জাগরিত হয়ে তারা পরস্পর বলা বলি করছেন ওই দেখছে সখী আর নিশি নেই রে নিশি শেষ এদিকে আমাদের রাধা গোবিন্দ এখনো কুঞ্জ মন্দিরে যুগলের শয়নে রয়েছে তাহলে এদের আজকে কেমন ভাবে আমরা জাগাইব সখীরা কিন্তু মা চিন্তা করছেন যে কিভাবে আজকে রাধা গোবিন্দকে জাগ্রত করা যায় আর জাগ্রত না করলেও নয় তা নইলে আর রাধা গোবিন্দের গোপন প্রেম বৃন্দাবনে প্রকাশ হয়ে যাবে তা সখীদের মধ্যে অষ্টজন সখীর মধ্যে মাগো এক একজন সখী একবার করে রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করতে যাচ্ছেন আর রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করে এসে মাগো অপর সখীদের কাছে রাধা গোবিন্দের শয়নের কথা বর্ণনা করছে তাই এক সখী প্রথমে রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করে এসে সকল সখীদেরকে বলছেন সখীরে আমি কেমন দেখলাম জানিস সখী আজ কুসুমা সেজ পরি কিশোরী কি আজ কুসুম সাজা পরে ওই কিশোর কি এই সখী আমি কি দেখলাম জানিস সখী কি বলবো সখী ওই কুসুমা সেজা পরি শোন সখী ওই কিশোরী কিশোর কুসুম সেজ পরি ওই কিশোরী কিশোর আজ ঘুমাওয়ালা দুহ জানে যেন হিয়ে হিয়ে আর ঘুমায়লা দুহ জানে হিয়ে হিয়ে দো আজ ঘুমা বলল দুহ জানে হিয়ে হিয়ে আজ ঘুমাওয়ালা দুহ জানে হিয়ে হিয়ে আর ঘুমাওলা
সখী রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করে এসে বাকি সখীদের কাছে বলছে, সখী রে, আমি কি দেখলাম জানিস, রাধা গোবিন্দ শয়নে রয়েছে। ওই গোবিন্দ এক মুখে শুয়ে আছে, রাধারানী একদিকে মুখ ঘুরিয়ে শুয়ে আছে, তেমন নয়। রাধা গোবিন্দ একই দিকে দুইজনে মুখ করে শয়নে রয়েছে। আর কি দেখলাম জানিস সখী? আর কি দেখলি বল? সখী রে, হিয়ে হিয়ে জোর, মানে আজকে রাধারানীর হৃদয় আর গোবিন্দের হৃদয় এক জায়গাতে। আবার আরেকজন সখী সে গিয়ে রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করে এসে সেও আবার বাকি সখীগণের কাছে বলছে, সখী রে, আমি আবার কেমন দেখলাম জানিস সখী? কি বলবো সখী রে, কি দেখলাম জানিস? আজ ধরিয়া ধাটা দিয়া ভোজে ভোজে বন্ধা, আজ ধরে যা ধর দিয়া ওই ভুজে ভুজে বন্ধ, ওই দেখো অধরে ধরা দিয়া, ওই দেখো ভুজে ভুজে বন্ধ, উডু উডু চড়ানে চরণ এক ছন্দ, ওই চরণ এক ছন্দ, আজ উডু উডু চড়ানে চরণ এক ছন্দ, ইউরু ইউরু চরণে চরণ এক ছন্দ। তাই অষ্টজন সখীর মধ্যে বাবা তার এক এক করে যাচ্ছি আর রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করে বাকি সখীদের কাছে এসে রাধা গোবিন্দের শয়ন সভার কথা বর্ণনা করছেন। কিন্তু মাগো, তাহলে কি হবে? আজকে সখীরা কিন্তু মহাচিন্তায় রয়েছেন, মহাচিন্তায় রয়েছেন তারা, যে কিভাবে আজকে রাধা গোবিন্দকে আমরা জাগরিত করব, কিভাবে জাগরিত করব। আর জাগরিত না করলেও নয়, তা নইলে গোপন প্রেম বৃন্দাবনে প্রকাশ হয়ে যাবে। তাই মাগো, আজকে যে শুধু সখীগণ মহাচিন্তায় পড়েছেন তাই নয় মায়েরা, আর কি সখীরা বলছেন, ওই যে দেখ সখী, ওই দেখ আমরে কোকিল ডাকে, সখী রে, ওই যে দেখ সখী, ওই যে দেখ, ওই দেখ কদম্বে ময়, আম্বে কোকিলা ডাকে, কদম্বে এই সখী, লক্ষ্য করেছিস তোরা? ওই যে দেখ, ওই দেখ, ওই দেখ সখী, দেখতে পেয়েছিস? ওই দেখ আমরে কোকিল ডাকে, এই সখী, ওই কদম্বে মায়া, বলে অম্বিকা কোকিলা ডাকে, কদম্বে মায়া কোকিল ডাকে, কোকিল ডাকে, কোকিল ডাকে, কোকিল ডাকে, ওই আম্র ডালে কোকিল ডাকে, ওই আম্ব ডালে কোকিল ডাকে,
ওই আম্র ডালে কোকিল ডাকে ওই আমরা ডালে কোকিল ডাকে। ও মাইরা কি গো ভক্তমণ্ডলী মাইরা আমার বাবারা আস্তে ও মা কোকিলের ডাক শুনেছেন? অবশ্যই শুনেছেন। তা বলুন তো মা কোকিলের ডাক কেমন, কিভাবে কোকিল ডাকে? হ্যাঁ হরি বল হরি বল। সত্যি তো কোকিল কুহু কুহু রবে ডাকে, তাই না? কোকিলের ডাকে কুহু, কোকিল ডাকে কোকিলের ডাকে কুহু, ওই কোকিল ডাকে কুহু 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 ডাবে কোকিল ডাকে কুহু। কুহু কুহু ডাবে কোকিল ডাকে কুহু। মাগো কুহু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। তাই আজকে কোকিল অন্ধকারের প্রতি আক্ষেপ করে বলছে তোমার পায়ে ধরি যেন যেও না কুহু। অন্ধকারকে বলছে যে তুমি যেও না, তুমি যদি চলে যাও তুমি গেলেই তো মিলন ভেঙে যাবে। আর আমরা রাধা গোবিন্দের মিলন ভাঙা দেখতে পারবো না। আর এদিকে বাবা এদিকে হয়েছে কি, কোকিলের ডাক শুনে ময়ূর তার নিজের ভাষায় থেকে কি বলছে? ময়ূর কিন্তু কদম্ব ডালে বসেছে। তাই কোকিল যেই না তার নিজের ভাষায় কুহু 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 রবে ডাকছে মা, আর কোকিলের সেই কুহু কুহু রবে শুনে ময়ূর তার নিজের ভাষায় থেকে কি বলছে গো? বলে কে কে ময়ূর ডাকে কে, ময়ূর ডাকে ময়ূর ডাকে কে, ময়ূর ডাকে কেউ 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 রবে ময়ূর ডাকে কে। ওই কেউ 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 বলে ময়ূর ডাকে কে। আজ কেউ 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 রবে ময়ূর ডাকে কে। ওই কেউ 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 রবে ময়ূর ডাকে ময়ূর তার নিজের ভাষায় মাগো কেউ 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 রবে ডেকে চলেছে। হরি বল। ময়ূর তার নিজের ভাষায় কি বলতে চাইছে মা? কেউ অর্থাৎ ওকে রাধা গোবিন্দকে জাগরিত করবার চেষ্টা করছে। ও কে গো? আর এদিকে হয়েছে কি বাবা না, ময়ূর আর কোকিলের ডাক শুনে পিক হলো একটা ছোট পাখি, একটা খুব ছোট পাখি। তা পিকলার নিজের ভাষায় ডেকে কি বলছে? দারিম বেব শিয়াপি বলায় মাধ ওই যে ডালিম বসিয়া বসিয়া রাব করে রে ডালিম বসিয়া, এই ডালিম বসিয়া রাব করে রে, ডালিম বসিয়া রাব করে রে, ডালিম বসিয়া কি বলো যে মধ পিক ডাকে পিউ, পিক ডাকে পিউ, পিক ডাকে পিউ, পিক ডাকে পিউ, পিউ 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 রবে পিক ডাকে পিউ, ওই পিউ 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 ডাবে পিক ডাকে পিউ, পিউ 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 রবে পিক ডাকে পিউ। ওই পিউ 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 রবে পিক ডাকে পিউ। কি বাবা পিক একটা ছোট্ট পাখি, তাই ময়ূর আর কোকিলের ডাক শুনে পিক তার নিজের ভাষায় পিউ 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 রবে ডেকে চলেছে। পিক তার নিজের ভাষায় কি বলছে? যোগো তোমরা এমন ভাবে চিৎকার করছো কেন? তোমরা এমন ভাবে গোলমাল করছো কেন? গোলমাল করছো কেন? তোমরা কি দেখতে পাচ্ছ না আমাদের রাধা গোবিন্দ এখনো যুগলে শয়নে রয়েছে? তাই তোমাদের কাছে এই নিবেদন,
তোমরা গন্ডগোল না করে, চিৎকার না করে তোমরা এখান থেকে চলে যাও। আমার রাধা গোবিন্দের শয়নে তোমরা ব্যাঘাত ঘটিও না। আর এদিকে হয়েছে কি মা, দাক্ষাটারে বসে ডাকে কপত কপতি। কি গো মাইরা, কপত মানে কি বলেন তো? কি পায়রা? হ্যাঁ, কপত মানে হচ্ছে পায়রা, কিন্তু পুরুষ পায়রা। আর কপতি হচ্ছে স্ত্রী পায়রা, নারী পায়রা। তাই আজকে কপতি মাগো কপতকে বলছে, ও কপত, বলি ও কপত, ও কপত কয়পতি, ও কপত কয়পতি, ও কপত কয়পতি, বলিও কপত কয়পতি। কপত বললে কি কপতি? এ তুমি কি বলছো গো? কইপতি কেন? কেন এই তো আমি তো রইছি তোমার পতি। কি গো ভক্তমণ্ডলী মাইরা, আপনারা যদি চিৎকার করে বাবার কাছে বারবার বলেন যে কইপতি কইপতি কইপতি, হ্যাঁ, আর বাবা যদি বলেন এই তো আমি তো তোমার পতি, আর আপনি যদি বলেন মা যে তুমি ছাড়াও বাইরে আমার আরেকটা পতি আছে, তা বাবা কি শান্ত হয়ে থাকবেন? বাবার মনে রাগ হবে না? হরি বল, হাওয়াটাই স্বাভাবিক। তাই কপতি বলছে, ও কপত, পতি কাকে বলি জানো? তুমি জানো কপত? তুমি ছাড়াও আমার বাইরে আরেকটা পতি আছে। হ্যাঁ, কি বললে তুমি? ও কপতি, তুমি কি বললে? আমি ছাড়া বাইরে তোমার আরেকটা পতি আছে? কপতি তখন বুঝতে পারলো যে কপতের রাগ হয়েছে। তাই বলল, কপত, তুমি আমার পতি ঠিকই, কিন্তু তুমি আমাকে সকল বিপদ থেকে রক্ষা করতে পারবে না। আর আমি যে পতির কথা বলছি, আমার বাইরে আরেকটা যে পতি আছে, সে আমাকে সকল বিপদ থেকে রক্ষা করতে পারবে। বিপদে পড়লে আমি যখনই তার শরণাপন্ন হব, সে আমাকে রক্ষা করবে বিপদ থেকে। বলে কেন? আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারি না? বলে শোনো কপত, তুমি আমার পতি হলেও তুমি আমাকে সকল বিপদ থেকে রক্ষা করতে পারবে না। আর যদি তাই পারো, তাহলে দেখা যাবে তুমি আমাকে কিভাবে রক্ষা করতে পারো। এই বলে কপতি চুপ করে বসে রইল একটা গাছের ডালে। হরি বল, হরি বল। আর কিছুক্ষণ পরে হলো কি মা, না সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক ব্যাগ, অর্থাৎ পাখি শিকার। যারা পাখি শিকার করে মা, তাদেরকে ব্যাদ বলা হয়। তা যেই না কপতি সেই ব্যাদকে দেখলো, অমনি কপতকে চিৎকার করে বলছে, ভক্তমণ্ডলী মায়েরা ও আমার বাবারা, এখানে যেসব ভক্ত আছেন সকলের উদ্দেশ্যে বলছি, বছরের পর বছর আপনাদের এই মহতি হরিসভা আপনারা সকলেই জানেন, বুঝিয়ে দেবার মতো কিছুই নেই, অনেক খরচ। তা যাই হোক, কমিটির বাবারা আপনাদের কাছে যাবেন আঁচল পেতে, আপনারা যে যেমন পারবেন, যতটুকু পারবেন দান করবেন। শুধু তাই নয়, আর একটা কথা বলি, একটা কথা জানবেন মা, যে দান কোনোদিনও বিফলে যায় না। দান সদা সর্বদাই ভগবানের শ্রীচরণে তোলা থাকে মা। দ্রৌপদী শাক অন্ন দিয়ে ভগবানের সেবা করিয়েছিলেন, আর তার বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শত শত বস্ত্র দিয়ে মাগো দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন। তাই একটা কথা জানবেন, দান কোনোদিনও বিফলে যায় না, দান সদা সর্বদাই ভগবানের শ্রীচরণে তোলা থাকে। তাই কমিটির বাবারা আপনাদের কাছে যাবেন ভিক্ষার জন্য আঁচল পেতে, আপনারা যে যেমন পারবেন দান করবেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 হরি। তাই কপতকে বলল, ও কপত, ওই দেখো নিচের দিকে
ওই দেখো ব্যাধ আমাদের মারবার জন্য প্রস্তুত হয়েছে, ওই দেখো তীর হাতে নিয়েছে। তুমি কিছু উপায় করবে না? যে উপায় করলে আমরা দুইজনে প্রাণে বেঁচে যাব। আর এই কথা শুনে বাবা কপত হেসে বলল, ও কপতি, বলি ওই ব্যাধকে দেখে তুমি এত চিন্তা করছো কেন গো? তুমি কি জানো না আমাদের ডানা আছে, এই ডানার সাহায্যে আমরা উপরে উড়ে চলে যাব, আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই ভেবে মাগো যেই না কপতি উপরে উঠতে যাবে অমনি উপরে চেয়ে দেখলো কি মা, একটা শ্যান পক্ষী। শ্যান পক্ষীটি ওই কপত আর কপতির দিকে চেয়ে রয়েছে শিকারের জন্য। যেই না কপতির মাগো সেদিকে লক্ষ্য পড়েছে, চিৎকার করে কপতকে ডেকে বলছে, কপত কপত, ওই দেখো কপত, ওই দেখো, ওই দেখো উপরে শ্যান পক্ষী আমাদের দিকে কেমন শিকারের আশায় চেয়ে রয়েছে। শ্যান পক্ষীকে দেখে কপত কিন্তু খুব চিন্তায় পড়ে গেল। বলল, তাই তো কপতি, তাহলে কি আর আমরা প্রাণে বাঁচবো না? আমাদের মৃত্যু ছাড়া কি কোনো উপায় নেই? কপতি বলল, কপত, আজ আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই গো। এই বিপদ থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না কপত, তবে একজন রক্ষা করতে পারে। চলো আমরা দুইজনে তার নাম স্মরণ করি। কপত বলল, সে কে গো? ওই যে একটু আগে যখন বলছিলাম যে তুমি ছাড়াও বাইরে আমার আর একটা পতি আছে, তখন সেই কথা শুনে তোমার রাগ হচ্ছে। তা সেই পতি অন্য কেউ নয়, তিনি হলেন এই জগতে পতি, তাই না মায়েরা? আচ্ছা মায়েরা আপনারাই বলুন, আপনাদের কটি করে পতি? বলুন মায়েরা, চুপ করে থাকবেন না, বলতে হবে। দুটো। কে কে বলুন? হ্যাঁ, হরি বল হরি বল। একটা হলো নিজপতি আর একটা হলো জগৎপতি গোবিন্দ। তাই কপতি বলল, কপত চলো আমরা সেই জগৎপতি গোবিন্দের নাম এক মনে স্মরণ করি, তাহলে আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি। একবার চেষ্টা করে দেখা যায়। এই বলে কপত আর কপতি মাগো জগৎপতি গোবিন্দের নাম তারা এক মনে স্মরণ করতে লাগলো। কিভাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরি না মধু মাখা এই না উলুধ্বনি জয়ধ্বনি তাই গৌর হরি বল হরি বল হরি বল। कृष्ण के सब सुधा मखा एना हरे ना मधु मखा एना কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না হরি না মধু মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব
এই না জপরে জপরে হলো আপনা রে ভুলে যাপনা জপরে জপরে হলো আপনা রে জপরে জপরে ভুলো আপনা রে দূরে যায় তৃষ্ণা প্রেম পরাবা ওই দূরে যায় তৃষ্ণা ভুলো আপনা রে দূরে যায় তৃষ্ণা প্রেম পরাবা ভুলে যায় তৃষ্ণা প্রেম পরাবার এই নামে জপরে 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 রসনা জপরে 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 রচনা এই নামে জপরে 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 রসনা এই নামে জপরে 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 রসনা সুধা মাখা এই না হরি নাম মধু মাখা এই না কৃষ্ণকে সব বলো ধরি জয় ধরি হরি বল হরি বল হরি বল। সুধা মাখা এই নাম হরে নাম মধু মাখা এই নাম কৃষ্ণকে সব কৃষ্ণকে সব মধু মাখা এই নাম হরে নাম সুধা মাখা এই নাম মাগো দেখুন নামের কেমন গুণ যেই না কপতার কপতিমা জগৎপতি গোবিন্দের নাম তারা এক মনে স্মরণ করেছে অমনি হয়েছে কি না যেই ব্যাধটি ওই যে পাখি শিকারীটি কপতার কপতিকে মারবার জন্য হাতে তীর তুলেছিল সেই ব্যাধটিকে একটি বিষধর সর্পের দংশন করল আর তার হাতে যে তীর ছিল মা সেই তীর উপরে গিয়ে লাগলো ওই সেন পক্ষীটির গায়ে সেন পক্ষীটি মারা গেল আর ব্যাধ সেই বিষধর সর্পের দংশের জ্বালায় ধুলাই ছটফট 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 করতে করতে মারা গেল তাহলে নামের কেমন গুণ বুঝতে পারলেন কপতার কপতি নামের গুণে নিজেদের প্রাণ ফিরে পেল মৃত্যুর হাত থেকে বেঁচে গেল তাই তো কপতি তখন কপতিকে বলল ও কপত কপত শোন সেই তো পতি কপত শোন সেই তো পতি কপত শোন সেই তো পতি কপত শোন সেই তো যে সকল বিপদ থেকে রক্ষা করে কপত শোন সেই তো পতি বিপদ থেকে রক্ষা করে কপত শোন সেই তো সকল বিপদ থেকে রক্ষা করে কপত শোন সেই তো পতি বিপদ থেকে রক্ষা করে কপত শোনো সেই কপতি তাই ধাক্কা ডালে বসে থাকে কপত কপতি আর এদিকে হয়েছে কি তারা মন শহীদ লুকালো তারাপতি আজকে চাঁদ লুকায়ে গেল আর রাধা গোবিন্দের শয়ন সভা দর্শন করে মাগো আজকে চাঁদ লুকায়ে গেল কেন জানেন আজকে বৃন্দাবন পরিভ্রমণ করতে করতে কুঞ্জে আমার নিষ্কলঙ্ক গোবিন্দ চাঁদকে দর্শন করে ওই আকাশের চাঁদ মাগো নিজের মনকে ধিক্কার দিয়ে বলছে যেখানে নিষ্কলঙ্ক যুগল চাঁদ বিরায়
মানে আমার গোবিন্দ চাঁদের তো কোনো কলঙ্ক নেই, কিন্তু আকাশের চাঁদের কলঙ্ক আছে, তাই না? শুধু তাই নয় মা, ওই যে আকাশের চাঁদ এত শুভ্র জ্যোতি, দেখতে এত সুন্দর, কিন্তু স্বভাব ভালো না। তার কারণ চাঁদের একটা দুটো নয় মায়েরা, 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি তারার উপর আকৃষ্ট হয়েছে। তা দেবগুরু বৃহস্পতি এই কথা বুঝতে পেরে চাঁদকে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ? না 16 দিনের মধ্যে ক্ষয় রোগে মরবে, আস্তে আস্তে ক্ষয়ে যাবে। তা যেই না এই অভিশাপে দিয়েছে, অমনি কিন্তু চাঁদ ক্ষয়ে যেতে লাগলো। এক কলা এক কলা এক কলা করে ক্ষয়ে যেতে যেতে 15 দিন হয়ে গেল। বাকি আছে শুধু এক কলা চাঁদ। সেই এক কলা চাঁদকে নিয়ে মাগো ওই চাঁদের 27 জন স্ত্রী, চাঁদের 27 জন স্ত্রী এরা কিন্তু দক্ষ রাজার মেয়ে মা। দক্ষ রাজার অনেকগুলো মেয়ে ছিল মা, তার মধ্যে চাঁদ একাই ওই দক্ষ রাজের 27টি কন্যাকে বিবাহ করেছে। 27টি কন্যাকে একাই বিবাহ করেছে। আর ভোলানাথ বিবাহ করেছিলেন সতীকে। তাই হলো কি না, চাঁদের 27 জন স্ত্রী মা চলে গেল চাঁদকে নিয়ে কোথায় না, চাঁদের ভাইরা ভাই। কে মা চাঁদের ভাইরা ভাই? ভোলানাথ। ভোলানাথ ভোলানাথের কাছে গিয়ে বলছে, জামাই বাবু, জামাই বাবু, আমরা বড়ই বিপদে পড়ে তোমার কাছে এসেছি। বলে কি এই অসময়ে তোমরা আমার কাছে কি মনে করে? তোমাদের কি কোনো বিপদ হয়েছে? বলে আর কি বলবো জামাই বাবু, এই যে আপনার ভাইরা ভাই, আমরা 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও দেবগুরু বৃহস্পতি তারার উপর আকৃষ্ট হয়েছে। গুরুদেবের অভিশাপে, গুরুদেব অভিশাপে দিয়েছেন যে 16 দিনের মধ্যে ক্ষয় রোগে মরবে। তাই 15 দিন পেরিয়ে গেছে, বাকি আছে এক কলা। এই নেন, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। তাই মাগো দেখুন, ভোলানাথ তার ভাইরা ভাইকে অর্থাৎ চন্দ্রকে জটার মধ্যে রেখে দিলেন। কেন বলুন তো? কেন মা জটার মধ্যে কেন রাখলেন? হরি বল হরি বল। এই জগতে দেখবেন একরকম পোশাক আছে মা, যদি বর্ষাকালে আপনি সেই পোশাক পরেন তাহলে কি হবে না, আপনার শরীরে মানে পোশাকের ভেতরে আপনার শরীরের মধ্যে জল প্রবেশ করতে পারবে না। কি বলে মাগো? ওয়াটার প্রুফ। আবার একরকম পোশাক আছে মা, সেই পোশাক পরলে বাইরে থেকে যদি কেউ আপনাকে গুলি করেন, সেই গুলি কিন্তু ভেতরে প্রবেশ করবে না, আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে না। কি বলে? বুলেট প্রুফ। ঠিক তেমনি মহাদেবের জটা, মহাদেবের জটা হচ্ছে মাগো অভিশাপ প্রুফ। মানে যার অভিশাপ যেখানেই কাজ করুক না কেন, মহাদেবের জটার মধ্যে কোনো অভিশাপ কোনো কাজ করবে না। তাই মহাদেব বললেন যে ভাইরা ভাই আমার মাথায় থাক, মাথার মধ্যে রেখে দিলেন। আপনারা লক্ষ্য করেছেন মা, চিত্রপটে অর্থাৎ ক্যালেন্ডারে দেখবেন শিব ঠাকুরের ওই জটার মধ্যে চাঁদের চিহ্ন আছে না? লক্ষ্য করেছেন? ওই চাঁদকে রেখে দিয়েছিল ভোলানাথ তার জটার মধ্যে। এবার হয়েছে কি, এই কথা জানিয়ে ওই চাঁদের 27 জন স্ত্রী ভোলানাথকে জানিয়ে দিয়ে চলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। আর গিয়ে বললেন, গুরুদেব, চাঁদ না হয় অন্যায় করেছিল, কিন্তু আমরা সকলেই, আমরা তো আপনাকে পিতার মতো ভালোবাসি। আপনি আপনার 27 জন কন্যাকে বিধবা করতে পারলেন। এই কথা যেই না বলেছে চাঁদের 27 জন স্ত্রী মাগো, অমনি বৃহস্পতির খুব কষ্ট হলো। দেবগুরু বৃহস্পতি বললেন যে শোনো, চাঁদ যদি বেঁচে থাকতো তাহলে উপায় বলে দিতাম। কি উপায় বলে দেন না? যদি কারো কোনোদিন ক্ষয় রোগ হয় তাহলে তো তাকে বাঁচাতে পারবো। দেবগুরু বৃহস্পতি বললেন, শোনো, যদি কারো ক্ষয় রোগ হয় আর তাকে যদি সৌমিতীর্থে নিয়ে গিয়ে স্নান করানো হয় তাহলে কি হবে না, যতদিনে ক্ষয় হবে ঠিক ততদিনে আবার পূর্ণ হবে। তাই করলো কি,
না, চাঁদের 27 জন স্ত্রী চলে গেল সোমতীর্থে। সোমতীর্থে চাঁদকে স্নান করিয়ে হলো কি কি উপকার হলো না, আবার পূর্ণ চাঁদ ফিরে পেল। হরি বল হরি বল। তাই সেই আকাশের চাঁদ গোবিন্দকে দর্শন করে নিজের মনকে ধিক্কার দিয়ে বলছেন যে যেখানে নিষ্কলঙ্ক যুগল চাঁদ বিরাট, সেখানে আমার এই কলঙ্কিত বদন না দেখানোই ভালো। তাই লাজি পেয়ে চাঁদ লোকা বলডে, ওই যে লাজ পেয়ে চাঁদ ঘোমা বলডে, লাজ পেয়ে চাঁদ লুকালো রে, ওই লাজি পেয়ে চাঁদ লোকা বলডে, ওই লাজ পেয়ে চাঁদ লোকা বলডে, আমার কলঙ্কিত বদন আর দেখাবো না বলে লাজি পেয়ে চাঁদ লোকা বলডে, আমার কলঙ্কিত বদন দেখাবো না বলে লাজ পেয়ে চাঁদ লোকা বলডে। এমন সময় দেখা গেল কি, এমন সময় দেখা গেল কি গো না, এমন সময় বৃন্দাবনের সুখ সারি আজকে তারাও জাগরিত হয়েছে। তাই সুখ আর শাড়ি তারা জাগরিত হয়ে, মাগো সুখ বলছে আমার কৃষ্ণ বড়, আর শাড়ি বলছে আমার রাধা বড়। এইভাবে তারা একে অপরের সাথে দ্বন্দ্ব করছে, অর্থাৎ ঝগড়া করছে। সুখ বলছে ও শাড়ি তুমি কি জানো আমার কৃষ্ণ বড়, তুমি কি জানো শাড়ি? ওগো সখী বলে ও হে শাড়ি, আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে গো ছাড়ি গিরি ধরেছিল, সখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে হে শাড়ি কৃষ্ণ গিরি ধরেছিল। ও শাড়ি তুমি জানো আমার কৃষ্ণ দেবরাজ ইন্দ্রের সঙ্গে দর্প করে ওই বাম হাতের কনিষ্ঠাঙ্গুলি গিরি গোবর্ধন পাহাড় তুলেছিলেন। আর এই কথা শোনা মাত্রই শাড়ি তখন হেসে বলল, তাই নাকি? তোমার কৃষ্ণ যে ওই বাম হাতের কনিষ্ঠাঙ্গুলি গিরি গোবর্ধন পাহাড় তুলেছিলেন কার জন্য জানো তুমি? আমার রাধা রানীর জন্য। শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বলো ধনী রায় ধরে হরি বল। বৃন্দাবন বিলাসিনী রায়, ওরে রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে, রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ে, রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সখী বলে ও শাড়ি, সখী বলে আমার কৃষ্ণ এই জগতের গুরু, ওই সুখ বলে তাড়াতাড়ি। আমার কৃষ্ণ জগতের গুরু, ওই সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু। ও শাড়ি তুমি কি জানো আমার কৃষ্ণ এই জগৎ গুরু, এই জগতের গুরু। তখন শাড়ি বলল, অশোক তুমি কি জানো? শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, ভক্তবাঞ্ছা কল্পতরু পারবে কেন? বৃন্দাবন বলো ধনী জয় ধরে, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রায় আমাদের,
রায় আমাদের আমরা রায়ের রায় আমাদের রায় আমাদের 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 রায় আমাদের আমরা রায়ের রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের ফুলধরে বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। এই বলে সুখ আর শাড়ি মাগো তারা নিজেদের মধ্যে ঝগড়া করছে। এমন সময় কিছুক্ষণ পরে সুখ বলল, ও শাড়ি আমরা নিজেদের মধ্যে ঝগড়া না করে এইভাবে চলো রাধা গোবিন্দকে জাগ্রত করার চেষ্টা করি। তা সুখ বলল, শাড়ি তুমি বরং এক কাজ করো, তুমি প্রথমে তোমার রাধারানীকে জাগিয়ে তোলো। তোমার রাধারানী যদি জাগ্রত হয় তাহলে আমার কৃষ্ণ নিশ্চয়ই জাগ্রত হবে। শাড়ি বলল, না না সুখ, আমি তো জাগাতে পারবো না, তুমি হলে পুরুষ জাতি, পুরুষ জাতি তোমার হৃদয় হলো কঠিন হৃদয়, কঠিন হৃদয়, আমি হলাম নারী জাতি, নারী জাতি আমি নারীর বেদন জানি, বেদন জানি, এইভাবে আমি কিভাবে ব্যাঘাত ঘটাবো, ভবে বেখা দেখা শাড়ি বলল, নানা সুখ আমি তো জাগাতে পারবো না, তুমি হলে পুরুষ জাতি, তোমার হৃদয় হলো কঠিন হৃদয়, আর আমি হলাম নারী জাতি, আমি নারীর বেদনে জানি, এই সুখ আমি কিভাবে ব্যাঘাত ঘটাবো। রাধা গোবিন্দ যুগলের শয়নে রয়েছে, এই সুখ নিদ্রায় আমি কিভাবে ব্যাঘাত ঘটাবো, কিভাবে তাদেরকে দুঃখ দেব, না না আমি তো জাগাতে পারবো না, তার যে সুখ তুমি বরং তোমার কৃষ্ণকে জাগিয়ে তোলো, তোমার কৃষ্ণ যদি জাগরিত হয় তাহলে আমার রায় নিশ্চয়ই জাগরিত হবে। সুখ বলল, শাড়ি আমরা বরং এক কাজ করি, যুগলে যুগলে নামে ধরে ডাকি, নামে ধরে ডাকি, কারণ আমরা জানি বা শুনেছি যে চৈতন্যময়কে জাগরিত করতে হলে একমাত্র যুগল নাম ছাড়া আর কোনো উপায় নেই। তাই রাধা গোবিন্দকে জাগরিত করবার জন্য সুখ আর শাড়ি বলে উঠল, কি নাম মা? যুগল নাম। কিভাবে কিভাবে সুখ আর শাড়ি তারা যুগল নাম গাইছে গো? তা কি গো ভক্তমন্ডলী, মায়ের আমার বাবারা, আমরা যুগল নাম গাইবো না? কি মা গাইবেন তো? করতালি দিয়ে আপনারাও আমার সঙ্গে বলবেন কিন্তু, কেমন? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে রাধে। বলুন, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। ওই রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে
তার শাড়ি রাধা গোবিন্দকে জাগরিত করবার জন্য বলে উঠল যুগল নাম।